আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মজাদার একটা সেমাই সুইট রোল। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর বানাতে তো একদমই সোজা। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ গরুর লিকুইড দুধ। আপনারা কিন্তু এটা পাউডার দুধটাকে লিকুইড করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুধটা কিন্তু আমি আগে থেকে ঝাল করে একটু ঘন করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তবে কেউ চাইলে এখানে চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সেমাইয়ের ভিতরে পুর তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। আর এই দুধটাকে একটু পরপর ঘন ঘন নাড়া দিতে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত চুলা জ্বালিয়ে এটাকে একটু গাঢ় করে নিতে হবে। এই পর্যায়ে 2 থেকে 3টা বলক চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু দুধগুলো উপরে ভেসে উঠছে। আর আমি কিন্তু খুন্তির সাহায্যে আবার এগুলো সাথে সাথে মিলিয়ে নিচ্ছি। এরকম করতে করতে অনেকটা জাল করে আমি শুকিয়ে নিয়েছি। আমি আরেকটু শুকাবো, এরপর আমি নামিয়ে নিব। এই তো দেখেন, যখন এরকম পর্যায়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। ঘন হয়ে যাবে। চলুন চলে যাই পরবর্তী প্রসেসে। এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখন চিকন যে সেমাইটা বাজারে পাওয়া যায় ওই সেমাইটা নিয়ে নিলাম। এখানে আমি রাঁধুনির 1 প্যাকেট সেমাই নিচ্ছি। আর সেমাইটাকে হাতের সাহায্যে টুকরো টুকরো করে ভেঙে কড়াইতে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সেমাইটা প্যাকেটের ভিতর ভাঙতে পারেন। তবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই সেমাইটা একদম বের করে তারপর ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো প্যাকেট সেমাইটা নিয়ে নিচ্ছি। আর এখন আমি সেমাইটাকে একদম চুলার লো আঁচে দিয়ে উল্টে পাল্টে এই সেমাইটাকে ভালো করে ভেজে নেব। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে ঘি ছাড়া তেল দিয়ে হবে কিনা। তবে হবে, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু তেলেতে পাবেন না, আর খেতে অতটা ভালো লাগবে না। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, একদম 1 চিমটি। আর 4 থেকে 5টা এলাচ থেতো করে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে শ্যামাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শ্যামাটা কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি দুধটা দেওয়ার পর ভালো করে শ্যামাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ গরুর দুধ নিবেন। অনেক সময় কিছু সেমাই আছে হয়তো বা পানির পরিমাণটা বেশি লাগে। এক্ষেত্রে দুধটা প্রথমে অ্যাড করে তারপর যদি লাগে তারপরে আবার দিতে পারেন। তবে একবারে বেশি দুধ বা পানি দেওয়া যাবে না। তো এখানে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন তুলে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার। আমি যেহেতু ভিডিও করি, ভিডিও সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা অ্যাড করছি। তবে আপনারা যদি বাসায় এটা তৈরি করে খাবেন সেক্ষেত্রে ফুড কালারটা অবশ্যই দিবেন না। তো এখন আমি ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1/3 কাপ নারকেল কোড়া। তো সেই ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। তো এখন আমি নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখন আমি একটা ফয়েল পেপারের মধ্যে এই সেমাইটা পাতলা করে বিছিয়ে নিব। কারো বাসায় ফয়েল পেপার থাকলে সেটা দিয়ে করতে পারেন, কিংবা প্লাস্টিক র্যাপার থাকে সেগুলো দিয়ে করতে পারেন। এই তো দেখেন, আমি চেপে চেপে আমি চামচের সাহায্যে ভালো করে এটা চারদিকে সমান করে বিছিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে তৈরি করা পুরটা এখন আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি ঈদে একবার হলে তৈরি করে দেখবেন, আপনি কিন্তু সবার প্রশংসা পাবেন। এই ডেজার্টটি কিন্তু অনেকটাই মজা হয়। আর ভিতরে পুরটা অনেকটাই সুস্বাদু হয়। এখন আমি এটাকে গোল করে রোলের আকারে পেঁচিয়ে নিব। এটা কিন্তু মুখে বলে দেওয়ার মতো না, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এটা রোল করে নিচ্ছি। এরকম করে আস্তে আস্তে অল্প একটু পেঁচাবেন, তারপর আবার আরেকটু করে করবেন। একদম এই কাজটি কিন্তু ধীরে ধীরে করে নিতে হবে।
এইভাবে করে আমি কিন্তু পুরোটা রোল করে তারপর হচ্ছে এই সেমাই রোলটাকে আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর এই ডেজার্টটা ঈদের আগের দিন তৈরি করলে বেশি সুবিধা হয়। এরকম করে রেখে দিয়ে আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। এই তো দেখেন সেমাইয়ের রোলটা কিন্তু অনেকটাই সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো আমি প্রতিটা সেমাই স্লাইস ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু মাশাআল্লাহ। একবার হলো বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।